নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দোলাস ডেলি লাইফ। আজকে দোলাস ডেলি লাইফে বানাবো ইডলি। তার জন্য একটা মেজারমেন্ট, চাল ডাল সমস্তই তোমাদের আমি বলে দেবো আজকে। তা আমি এখানে ব্যবহার করেছি 2 কাপ সিদ্ধ চাল, নর্মাল সিদ্ধ চাল, আর ব্যবহার করেছি হাফ কাপের বেশি বিউলির ডাল, আর যে কাপের যে ফাঁকা জায়গাটা ছিল সে তাতে দিয়েছি ছোলার ডাল। মানে হাফ কাপের মানে আধা কাপ হচ্ছে ছোলার ডাল, আর হাফ কাপের একটু বেশি বিউলির ডাল দিয়ে ওই 2 রকম ডাল আর চাল একসাথে ভিজিয়ে রেখেছিলাম 5-6 ঘন্টা। ভেজানোর পরে ওটাকে আমি সুন্দর করে ফাইন পেস্ট করে বেটে ওর মধ্যে হাফ চামচ মেথিও দিয়েছিলাম, গোটা মেথি দানা দিয়ে সুন্দর করে ফাইন পেস্ট করে রেখে দিয়েছিলাম। আর রাখার পরে দেখো বন্ধুরা, তোমরা আমার এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ লেন্থটা, এটার হাফ হয়েছিল আর এটা ফুলে উঠেছে কতটা দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো ব্যাটারটা পড়ে যাচ্ছে, দেখো এত সফট হয়েছে, নিচে পড়ে যাচ্ছে, এত সফট হয়েছে। তো বন্ধুরা দেখো আমার ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে অলরেডি। আর আমার এতটা না লাগলে আমি প্রয়োজনে অল্প ব্যবহার করব। আর এই ব্যাটারটা দিয়ে তোমরা ধোসাটাও বানাতে পারবে, তবে আজ আমি বানাবো ইডলি, মশলা ইডলি। যেহেতু আমি মেথিটা ব্যবহার করেছি তাই বললাম মশলা ইডলি। তা এর মধ্যে নুনটা ব্যবহার করিনি, দেব এই পর্যায়ে নুন, 1 চামচ নুন দিয়ে দিলাম, আর দেব সামান্য পরিমাণ জল, বেশি পাতলা করব না আমি। আর আমি এই জিনিসটা ইডলিটা করার জন্য এখানে নিয়েছি, দেখো আমার ইডলি মেকার আছে। তোমরা চাইলে কোনো ছোট ছোট বাটিতে, 3টে বাটিতে, যে যাতে পিঠে ভাপানো হয় সেই পিঠে ভাপানোর জায়গাতে তোমরা ব্যাটারটা দিয়ে বয়েল করে নিতে পারো। আর দেখো আমার ইডলি মেকারটা খুব সুন্দর, জলটা ফুটে গেছে। আমি এবার এই পর্যায়ে আস্তে করে দেবো, দিয়ে ব্যাটারগুলো আস্তে আস্তে আমি এখানে তেল ব্রাশ করে নিয়েছি। বন্ধুরা এই জায়গাটায় অবশ্যই তোমরা তেল ব্রাশ করে নেবে, তাহলে লেগে যেতে পারে। তেল ব্রাশ করে নিলে কি হয়, অনায়াসে ইডলিটা উঠে আসবে। তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। বলাটা ভুল, মেজারমেন্টটাই হচ্ছে এই রেসিপি, মেজারমেন্টটা ফলো করবে যেটা বললাম, ঠিক আছে? আর চলো আমি ব্যাটারটা দিয়ে দিই সমস্ত জায়গায়। আগে নাড়াচাড়া করে নেব, নুন দিয়েছি, নুনটা দিয়ে নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, আর দেখো কি সুন্দর হচ্ছে, ফ্লফি হয়েছে একদম। আর অবশ্যই ওই ঘন্টাটাও মেপে করবে তোমরা। আমি যে 7 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর আবার বেটে নিয়ে চাপা দিয়ে রেখেছিলাম 5 ঘন্টা। এই টাইমটা মেনটেন করবে তোমরা, তাহলে ইডলিটা খুব সুন্দর হবে। আর ডাল চাল তোমরা ছোলার ডাল আর মেথি নাও দিতে পারো, শুধু বিউলির ডাল 2 কাপ চাল আর 1 কাপ বিউলির ডাল দিয়েও তোমরা এটা করতে পারো। তো চলো বন্ধুরা এটা দিয়ে দিই একটা একটা করে। দেখতেই পাচ্ছ কিরমভাবে দিচ্ছি। একটু পেজ রাখতে হবে যাতে না ফুলে বাইরে বেরিয়ে যায়। যতবার দেবে ততবার এরকম প্রেস করবে, নাড়িয়ে নেবে। তাতে কি হয়, সুন্দর নরম তুলতুলে হয় ইডলিগুলো। প্রত্যেকটা জায়গা সুন্দর করে সাজিয়ে নিলাম।
চলো এগুলো এক একটা করে এখন বসিয়ে দিই। দেখো জলটা আস্তে করে দিয়েছে। দিয়ে দিলাম একদম তলার পোর্শনটা, তারপরে দেবো মিডিলটা, তারপরে দেবো একদম উপরেরটা। চলো এটা ততক্ষণ হতে থাক। এটা কতক্ষণ টাইম লাগে দেখা যাক। টাইমটা তো ঠিক মতো বলা যায় না। 10 মিনিট পর আমরা দেখব। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা। চাপা দিয়ে দিলাম, আবার 10 মিনিট পর দেখব। আর চলো এখানে দেখা যাক এই ইডলিটা খাওয়া হবে কি দিয়ে। সেটার জন্য একটা চাটনি বানাবো। তার জন্য দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3 চামচ ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। আর এখানে নিয়েছি 2 চামচ বাদাম, কাঠবাদাম। আর এখানে নিয়েছি হাফ টমেটো, 4টে কাঁচা লঙ্কা, 2-3 টুকরো স্লাইস করা আদা, একটু তেঁতুল, পাকা তেঁতুল। আর এগুলো আমি পেস্ট করব। আগে তেলের ওপর নাড়বো, নেড়ে পেস্ট করবো। আর ফোড়নে দেবো আমি সর্ষে আর কারি পাতা। এটা তেলে ফোড়ন দিয়ে তারপর ওর ওপরে একটা দেবো, ওপরে ফোড়ন দেবো, চাটনিটা ফোড়ন দেবো আর কি। চাটনিটা করি চলো। চাটনিটা করার জন্য আমি বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান। এখানে দিয়ে দেবো আমি বাদামটা ভালো করে রোস্টেড করে ভেজে নিয়ে খোলাগুলো ছাড়িয়ে নিতে হবে বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে বাদামগুলোকে ভালো করে রোস্টেড করে নেব। রোস্টেড করা বাদামটা তুলে নিলাম, ওটা দেখালাম না, ওটা খোলা ছাড়াতে হবে। ওটা রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এবার একটুখানি তেল দিলাম সামান্য, দেখো সাদা তেল, অবশ্যই সাদা তেল ইউজ করবে। দিয়ে দেবো এবারে আমি 4টে কাঁচা লঙ্কা। সব ছোলার ডালটা আমি ব্যবহার করব না, মুঠো করে 1 মুঠো দিয়ে দিলাম, আবার আর 1 মুঠো দিয়ে দিলাম। ডালটার পরিমাণটা আমার অনেকটা লাগবে বলে একটু রেখে দিলাম সরিয়ে। ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো একটু কাঁচা লঙ্কা আর ছোলার ডালটা। কিছুই না বন্ধুরা, চাটনিটা হচ্ছে এগুলো ভেজে নিলে কী হয়, চাটনির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। ওই জন্য এটা এরকমভাবে করা। কাঁচা বাটলে কী হয়, কাঁচা একটা গন্ধ ছাড়ে, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ ছাড়ে। ভেজে নিলে কী হয়, কাঁচা লঙ্কাটা একটা সুন্দর গন্ধ ছাড়ে। ছোলার ডালটা ভেজে নিলে কী হয়, একটা সুন্দর টেস্ট হয়। সেই কারণে এরকম করা। এগুলো নাড়াচাড়া হয়ে গেলে একটু তারপরে দেবো টমেটো, আদা। আর তেঁতুলটা দেওয়ার দরকার নেই, তেঁতুলটা যখন পেস্ট করবো তখন দিয়ে বাটবো। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিলাম একটু নুন আর একটু চিনি। নুন আর চিনি দিতে দেখো কালারটা কীরকম বাদামি হয়ে গেছে। আর এখানে দেখো বাদামটা খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এই পর্যায়ে বাদামগুলো দিয়ে দেবো। যেহেতু এটা আমার পেস্ট হবে, সামান্য একটু জল দিয়ে দেবো ওপর থেকে। নুন আর মিষ্টিটা দিয়ে দিয়েছি বন্ধুরা। ভাজা আমার হয়ে গেছে, এটা আবার ফাইন পেস্ট হবে।
গ্যাসটা বন্ধ করে দেবো। ইডলিটা আমার হয়ে গেছে বন্ধুরা। একটা ছুরির সাহায্যে তোমাদের দেখিয়ে দেবো। ছুরিটায় তেল মাখানো হয়নি, তেল মাখিয়ে নিই একটু। ওইটা তো দেখলাম, এবার এইটা দেখব। আমার হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে প্রেস করে দেখব কত সুন্দর নরম সফট হয়েছে। দেখে নেব আমি চারধারটা একটু উঠছে কিনা। দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিলাম তোমাদের কত সুন্দর উঠেছে। তো আমার এটা ফাইনালি হয়ে গেছে। তো এই হলো আমার ইডলি। মেজারমেন্টটা তোমরা ঠিক করে করবে। আর এই হলো আমার ইডলির চাটনি। যা যা নিতে বলেছিলাম সেগুলো নেবে, নিয়ে এটা ফাইন পেস্ট করে নেবে। নিয়ে ফাইন পেস্ট করার পরে ওটা একটা বাটিতে ঢেলে নিয়ে একটা সাম্বার দিয়ে দেবে, মানে ফোড়ন দিয়ে দেবে। কারি পাতা আর সর্ষে সাদা তেলে দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নিয়ে আর মধ্যে মানে ব্যাটারটার মধ্যে দিয়ে দেবে। দিলেই হয়ে যাবে চাটনি। এই হলো আমার ইডলি আর ইডলির চাটনির রেসিপি। তোমরা পারলে বানিয়ে করে খেও আর কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। আর আমার ইউটিউব চ্যানেলটাকে দোলাস ডেইলি লাইফ অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, যারা যারা নতুন। আর যারা করেছো তারা নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আরও অপেক্ষায় থাকো। ইডলিগুলো তোলার জন্য আমি এরকম একটা হাতা ইউজ করেছি। তোমরাও পারলে এরকম একটা হাতা নিয়ে নিও, তাহলে তুলতে খুব সুবিধা হবে। আগে চারিপাশটা একটু ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নিলেই দেখো খুব সুন্দর উঠে যাচ্ছে। দেখো, এই দেখো, দেখতেই পাচ্ছ। একটু ছেড়ে দিই। আর দেখো একটু লাগেও নি। তো আমি যেগুলো যেগুলো বললাম তোমরা অবশ্যই ফলো করো, তাহলে ইডলিটা খুব সুন্দর হবে। এই ব্যাটারটা দিয়ে তোমরা ধোসাও বানাতে পারো। ধোসার তো আর কারি এখন বানানো, ধোসার ভেতরের যে পুরটা দেয় সেটা তো আর বানাতে পারবো না এখন। তবে এটা দিয়ে তোমরা ধোসা বানাবে। তবে অন্য একদিন তোমাদের ধোসার ভেতরের যে পুরটা হয়, মানে তরকারিটা বা ভেতরে যেটা দিয়ে মশলাটা হয়, সেটা তোমাদের অন্যদিন একদিন শেয়ার করবো। একবারে আমার কতগুলো হয়ে গেছে দেখো। দেখো বন্ধুরা, একবারে আমার কতগুলো হয়ে গেছে একসাথে। এবার আমি চাটনিটা করে নেব। চাটনিটা আমি ওখানে বানাচ্ছি, মানে মিক্সিতে ঘোরাচ্ছি। আর এখানে দেখো একটা ফোড়ন দিয়েছি, কারি পাতা আর সর্ষে। সাদা তেল দিয়ে করবে অবশ্যই। ভালো করে এটা ভেজে নেবে। মশলাটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, স্মেল ছাড়ছে। এই পর্যায়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কারি পাতার সুন্দর গন্ধ আসছে, বন্ধ করে দেব। দিয়ে এবার আমি মিক্সিং জার থেকে দেখো মশলাটা পেস্ট হয়ে গেছে, এবার ঢেলে নেব। চলে এলাম আমি সমস্ত কিছু রেডি করে। মশলাটা দেখো, ফোড়নটা আমি এতে ঢেলে দিয়েছি ব্যাটারটার উপরে, মানে চাটনির উপরে। এবার আমি সুন্দর করে এটা মিক্স করে দেবো। আর তোমরা অবশ্যই চিনিটা আর নুনটা আর চিনিটা স্বাদ মতো তোমাদের ব্যবহার করবে। আমরা যেরকম খাই সেরকম দিলাম। আর দেখো এটা তরকাটা পুরো মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে দেখো আমার
রেসিপিটা পুরো হয়ে গেল। তো কেমন লাগলো আমার ইডলি আর এই ইডলির চাটনিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, দেখা হচ্ছে আবার অন্য কোনো গরমের রেসিপিতে। গরমে এগুলো খেতে খুবই ভালো লাগে। তো তোমরাও চটজলদি এরকম বানিয়ে নেবে। তবে আগে থাকতে এগুলো প্রিপারেশান নিতে হয়। তোমরা ওরকম প্রিপারেশান নিয়ে যখন তখন স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে, যখন তখন বানিয়ে খেতে পারো, কোনো ব্যাপারই না এটা। তো চলো, আবার দেখা হচ্ছে কোনো এইরকমই কোনো রেসিপিতে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চলো, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুস্থ থেকো, আর শুভ সন্ধ্যা, টাটা।